এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ নিউজ পেপার অলিম্পিয়াড সিজন 4। মার্কেটিং ক্লাবের সহযোগিতায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ডেইলি স্টার ও বিকাশ আয়োজিত এই অলিম্পিয়াডে দেশের 25টিরও বেশি জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারীদের মধ্যে আঞ্চলিক পর্বে সিলেকশন ব্যবস্থা থাকছে। প্রতিটি অঞ্চলের সিলেকশন রাউন্ড থেকে নির্বাচিত সেরা প্রতিযোগিতারা অংশগ্রহণ করবে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গ্র্যান্ড ফিনালে। রাজশাহীর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী 26 এপ্রিল। পরীক্ষার সিলেবাস হিসেবে নির্ধারণ করা হয়েছে 20 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাসমূহ। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে 200 টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অবস্থিত নিউজ পেপার অলিম্পিয়াডের বুথে অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। রাজধানীর বনানীতে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার জাহিদুল ইসলাম পারভেজের গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা। গায়েবানা জানাজা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব ও সালাউদ্দিন আম্মার। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নাটোরে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সকালে পিটিআই মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এ সময় জেলা প্রশাসক বলেন, কো কারিকুলাম কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকশিত হয়। তাই সকল শিক্ষার্থীকে শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী জানান, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জেলার 7টি উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পাবনায় বাজার মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তেলের দাম বেশি রাখায় 3টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে। আজ সকালে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া হাটে এই বাজার মনিটরিং করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামের প্রেক্ষিতে আজ সকাল থেকে পুষ্পপাড়া বাজার মনিটরিং করা হয়। এই সময় বাজারে পেঁয়াজ গতকালের তুলনায় কম দামে বিক্রি হতে দেখা গেছে। তবে সয়াবিনের তেলের বোতল মূল্য ট্যাগ অপেক্ষা বেশি রাখায় একই বাজারে সেলিম স্টোরকে 3,000 টাকা, নতুন পাড়ার মাসুদ স্টোরকে 2,000 এবং বাচ্চিপাড়া এলাকার সোনাই স্টোরকে 3,000 সহ মোট 8,000 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিলের ফসলের মাঠ জুড়ে এখন রসুনের ঘ্রাণ। নিচু এলাকার কৃষিজমি থেকে উৎপাদিত রসুন তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক কৃষানীরা। এই অঞ্চলে প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে বিনা চাষে রসুন চাষ। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বিস্তীর্ণ চলনবিলের মাঠ জুড়ে এখন বিনা চাষে উৎপাদিত রসুন তোলার ব্যস্ততা কৃষকদের। কৃষক পরিবারের নারী ও পুরুষেরা উৎপাদিত রসুন তোলা ও সনাতন পদ্ধতিতে সংরক্ষণের কাজ করছে ফসলের মাঠে। প্রতি বছর বর্ষার পানি নেমে যাওয়ার পর নভেম্বর-ডিসেম্বর মাসে পলিপরা কাদামাটিতে বিনা চাষে রসুন লাগানো হয়। ঘরে তোলা হয় মার্চ-এপ্রিল মাসে। মাত্র 3 মাসে চলনবিলের নিচু এলাকার জমিতে বিনা চাষে রসুনের ব্যাপক ফলন হয়। পলিপরা মাটিতে সার কীটনাশকের ব্যয়ও অনেক কম, ফলে কৃষকেরা আগ্রহী হয়ে উঠছে লাভজনক রসুন চাষে। এখন আমরা বিনের চাষে এই যে রসুনটা আবাদ করছি, এর আগেও করেছি, এবারও করতেছি, গেলবারও কিছু টাকা লাভ হয়েছে, তার আগে আরো প্রচুর টাকা হয়েছে। এই জন্য একজনের দেখা দেয় আরো 10 জন আবাদটা করছে, বৃদ্ধি হয়ে গেছে। আবার ধরেন বর্ষার সিজনে মোটামুটি 3-4 মাস পানি থাকে খেতে, থাকার পরে পানি নামে যায়, তখন ধরেন যে পানি নামে যাওয়ার পরে ওই কেদর ভার চাষ করে, চাষ না দিয়ে কেদর ভার লাগানো হয়। লাগানোর পর হয় সার দেওয়া হয়, সার দেওয়া, বীজ দেওয়া হয়, নির্ণয় হয়। নির্ণয় হওয়ার পরে লাস্টে এসে তোলার আগ দিয়ে তুললে মোটামুটি বিঘায় 30-35 মণ রসুন হয়। তালাশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, রসুন চাষে পোকামাকড়ের আক্রমণ দমন সহ নানা বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
তো ইতিমধ্যে আমাদের রসুন কর্তন শেষ হয়েছে। আমাদের যে মাঠ পর্যায়ে বসে কৃষি অফিসার থেকে শুরু করে তাদের কোনো রোগ বলাই হলো কিনা বিভিন্ন ধরনের পরামর্শ দেয় এবং আমাদের প্রকল্পের মাধ্যমে তাদের কিছু প্রদর্শনী দেয়া হয়। চলতি বছর চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলায় 470 হেক্টর জমিতে বিনা চাষে রসুন আবাদ হয়েছে। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:30 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।